হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এই যে নিজের বিধ্বস্ত লুকটা দেখালাম, ইগনোর করো। আজকের ভিডিওটা পুরোপুরি অন্য। এটা একটা খাবারের রেসিপি বলতে পারো, আমার প্রচণ্ড ফেভারিট। নামটা শুনলে হয়তো অনেকে নাক ছিটকাবে, বাট খেয়ে দেখো, একবার ট্রাই করে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে। সেটা হচ্ছে মূলোর কচুরি বা মূলোর পরোটা। প্রথমে দেখলে ময়দা মাখা হয়ে গেছে। এখানে আমি বসে বসে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের গন্ধটা আমি নিতে পারি না, তাই জন্য ওরকম দেখালাম। আর এই যে মূলোটাকে হালকা করে ওপর দিয়ে ছাড়িয়ে নিয়ে এবার ওটাকে গ্রেট করতে বসেছি, কারণ এটা গ্রেট না করলে হবে না। ঠিক এইভাবে ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিতে হবে। ভালো করে গ্রেট করে নেওয়ার পর সেটাকে আমি নুন দিয়ে ভালো করে চটকে তার যে জলটা হয় সেটা ফেলবো, নয়তো যে কচুরিটা হবে সেটা হবে না। এই যে 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ওটাকে চটকে ওর ভিতরে যে জলের পরিমাণটা থাকে ওটাকে পুরোটা ফেলে দিতে হবে। আমি তার আগে ভালোভাবে হাত ধুয়ে নিয়েছি। বাট হ্যাঁ, একটা টিপস দিয়ে রাখি, যদি কেউ এটা ট্রাই করো আর সে যদি আমার মতন গৃহকর্মে, অন্তত রান্নার কর্মে নিপুণা হও, মানে যে আমি জীবনে এইসব জায়গায় আসি না, তাহলে হাত জ্বালা করতে পারে। কারণ আমার হালকে বিশাল হাত জ্বালা করেছে, আমি জানতাম না। আমি ওরম হাত দিয়ে চটকে চটকে করছিলাম যখন, আমার হাতে, মা বললো মায়ের করে না, বাট আমার প্রচণ্ড হাত জ্বালা করেছে এরম করার পর। আমি ঠিক বুঝলাম না কেন, কিন্তু মা বললো হতে পারে মূলোর ঝাঁজে হাত জ্বালা করছে। তো এই যে এইভাবে দেখতে পাচ্ছ মূলোগুলোকে ভালো করে চিপে নিয়েছি, আর এই যে 1 থালা জল বেরিয়েছে। এটা যদি আমি আরও চিপি আরও জল বেরাবে, তা চিপিনি। তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে মা ওটাকে মিক্স করছে। আর এটা হচ্ছে আলু কাবলি মশলা যেটা হয় না, সেইটা। এর মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকে আমি ঠিক অতটা ভালো মতন জানি না, তাই বললাম না। আর এটা হচ্ছে গুড়ের যে ড্রাই, মানে জারগেরি পাউডার যেটাকে বলে আর কি, ওটা দিয়ে ভালো করে চিনি, নুন আর ওই মশলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে মূলোটাকে একটু মেখে হালকা করে মাখতে হবে, বেশি মাখলে জল বেরিয়ে যাবে। তারপর ওটাকে এইভাবে পুরের মতন করে ভরে নিতে হবে। একটা মা দেখিয়ে দিল, তারপর আমি বসে বসে করছি। আমার তখন আর হাত দেওয়ার সাহস হচ্ছে না, কারণ অলরেডি এর মধ্যে আবার লঙ্কার গুঁড়োটাও মেশানো হয়ে গেছে। তাই জন্য আমি চামচ দিয়ে বসে বসে করছি। আর এখানে মাখো যে একটু ভালো করে মাখো। তখনই মা আমাকে বললো এটা যত মাখবো তত জল বেরাবে, তাই আর মাখা যাবে না, তাড়াতাড়ি করতে হবে আর তাড়াতাড়ি ভাজতেও হবে, কারণ এইভাবে রেখে দিলেও নাকি জল বেরিয়ে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। তাই জন্য তাড়াতাড়ি করে প্রত্যেকটা ময়দার ইয়ের মধ্যে পুরগুলোকে ভরে রেডি করে নেবো। দুজনে মিলে একসাথে করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার একটা করতে করতে আমার মায়ের অলমোস্ট 2টো হয়ে যাচ্ছে ততক্ষণে। এই যে হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা করে নিয়েছি। আর এই লাস্টটা মা করছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যেমন লুচি ভাজে, এটা শ্যালো ফ্রাই হয় না, এটাকে ডিপ ফ্রাই করতে হয়। কড়াইশুঁটির কচুরিটা শ্যালো ফ্রাই করলে, আলুর পরোটাটা শ্যালো ফ্রাই করলে হয়। বাট এটা যেহেতু মূলোটা পুরো কাঁচা, তাই ডিপ ফ্রাই করতে হয়। আর এই যে একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। ছোট ছোট করেই করেছিলাম, পুরো লুচির সাইজে করা হয়েছিল, বেশি বড় করা হয়নি। এবার এক এক করে ভাজা হবে। ভাজার দায়িত্বটা মাকেই দিলাম, তুমি ভাজো, আমি বেলে দিচ্ছি। কারণ তেল আমার জানি না কেন, তেলের কাজ করলে আর বটির কাজ করলে, আমার তেলের কাজ করলে তেল ছিটবেই, আর বটির কাজ করলে হাত কাটবেই। এই দুটো আমার মানে বাধা ধরা, ওর জন্য আমি একটু দূরেই থাকি। এই যে এক এক করে ভাজা হয়ে গেছে। যারা মূলোর নাম শুনলে মানে ঘেন্না লাগে, বিরক্ত লাগে বা পছন্দ করো না, আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার মনেই হবে না এটা মূলোর দিয়ে তৈরি। অসাধারণ খেতে লাগে, আমার নিজেরও পার্সোনালি খুব পছন্দের, তাই জন্য আজকে সেটা শেয়ার করলাম। আর এই যে লাস্টে আমি মাংস দিয়ে খেয়েছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।